দুবাই সাগরের ভেতরে এক শহর গড়ে তুলেছে যার নাম পাম জুমেরা। এই পাম জুমেরার সিনিক ভিউ দেখার জন্য একটি ট্রেন চালু হয়েছে, ট্রেন ব্যবস্থা এটি সেটি পাম জুমেরাগামী মনোরেল। এটি মধ্যপ্রাচ্যের প্রথম মনোরেল। এখানে মনোরেল কিভাবে চলে সেটি দেখতে পারবেন এবং সাগরের উপর দিয়ে এই ট্রেনটা ট্যুরিস্টদের নিয়ে যাবে। এটা পুরোপুরি একটা ট্যুরিস্টবাহী ট্রেনও বলা যায়। এটি মাটি থেকে বেশ উঁচুতে আপনাকে এই কৃত্রিম একটা শহর দেখাবে। বিশ্বের বহু বিখ্যাত ব্যক্তি এবং ধনীদের আবাস আছে এখানে। এখানেই পৃথিবীর দামি দামি বাড়িগুলো আছে, যে বাড়িগুলোর একেবারে উঠানটা হচ্ছে সাগরে। বারান্দা থেকে সাগরের ছোঁয়া পাওয়া যায়। এই ট্রেনে সেসব দেখতে পর্যটকরা উঠেন। এই মনোরেল সাগরের উপর দিয়ে চলবে, আর এই দৃশ্য আমরা কিছুক্ষণের মধ্যে এই ট্রেন থেকেই দেখব। মনোরেলে দেখতে যাচ্ছি দুবাইয়ের কৃত্রিম একটি দ্বীপ, কৃত্রিম শহর, কৃত্রিমভাবে বানানো সাগরের উপরের একটা শহর পাম জুমেরা। এবং সেই ট্রেনে আরও ট্যুরিস্ট যারা আছেন তারা আসন নিয়েছেন এটি দেখার জন্য। এবং এই জায়গাকে আপনি উপর থেকে দেখলে ঠিক এই রকম মনে হয়। এবং এপার হচ্ছে যে মূল ভূখণ্ড, এবং মূল ভূখণ্ড থেকে আমরা সাগরের উপরে এই মনোরেলে এভাবেই যাচ্ছি। দুবাইতে মেট্রো চলে, ট্রাম চলে, এবং এটা তাদের মনোরেল। এটা বলা যায় একদম একটা ট্যুরিস্ট ট্রেন, কারণ এখানকার স্থানীয় অধিবাসী কেউই এই ট্রেনে নেই, এবং এখানকার যারা ট্যুরিস্ট দেখতে এসেছেন তারাই কেবল এটি চড়ছেন এবং এই সিনিক বিউটি দুবাইয়ের সেটি দেখার জন্য এই পাম জুমেরাগামী দুবাই মনোরেলে উঠছেন। মনোরেলের যিনি চালকের আসনে তিনি ট্রেন ছেড়ে দিয়েছেন এবং ট্রেনটির গন্তব্য পাম জুমেরা। দেখুন দর্শক, চলছে মনোরেল। বাংলাদেশে মেট্রো ট্রেন আছে কিন্তু মনোরেল নেই। মনোরেল কিভাবে চলে, মনোরেল দেখতে কীরকম দর্শক সেটাই দেখাচ্ছে। দেখুন, একই সঙ্গে দুবাইয়ের সবচেয়ে সিনিক বিউটি যেদিকে একেবারে ট্যুরিস্টগামী যে মনোরেল সেটি কিন্তু দেখাচ্ছি। দেখুন, চলছে মনোরেল। মনোরেলে চেপে আমরা যাচ্ছি পাম জুমেরার দিকে, এবং যে যে দৃশ্য এই ট্রেন যেতে যেতে দেখা যাবে সেটি কিন্তু আমরা দেখব। বিউটিফুল। সামনে হয়তো আরও সুন্দর দৃশ্যগুলো আমরা পাবো, যেখানে আমরা দেখতে পাবো ট্রেন কিভাবে চলছে, কোন পথে যাচ্ছে। মনোরেল কিন্তু মেট্রো রেলের মতো না। মেট্রো রেল বা নর্মাল সাধারণত ট্রেন দুই সমান্তরাল দুইটা লাইন ধরে চলে। এখানে একটা জায়গার বা একটা খুঁটির উপর বা একটা রুট ধরেই এই মনোরেলটা চলছে, যেমনটা দেখা যাচ্ছে। মানে একটা পিলার বা একটা পিলারের বা খুঁটির একটা দিক ধরে এই মনোরেল চলে। মনে হয় যেন এটা উড়ে উড়ে যাচ্ছে, নিচে থেকে দেখলে এরকম মনে হয়। যে গন্তব্যে যাচ্ছে সেটা পুরোপুরি একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন, ট্যুরিস্ট ট্রেনই এটা। এবং মনোরেল কিভাবে চলছে দেখুন, চালক বসে আছেন এবং আরও একটি স্টেশনে ট্রেন এসে গেছে এবং এখান থেকেও যাত্রী তুলবে। পাম জুমেরার কাছাকাছি একটা জায়গার স্টেশন এটি। দেখুন, ট্রেন স্টেশনে, এই স্টেশন থেকে কেউ উঠলেন না, একদম ফাঁকা স্টেশনটা বলা যায়। নেক্সট স্টপেজ যেটি সেটি হচ্ছে নাখিল মল। পরবর্তী স্টেশন নাখিল মল, এবং আমরা পরবর্তী স্টেশনের দিকে যাচ্ছি। যাত্রা শুরু করছে আবারও মনোরেল, পাম জুমেরাগামী বিশেষ ট্যুরিস্ট ট্রেন, ট্যুরিস্ট মনোরেল। এই মনোরেলটা কিন্তু মধ্যপ্রাচ্যের প্রথম মনোরেল, এবং এটা হচ্ছে খুবই একটা টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস আপনাকে নিয়ে যায়, যেখানে হচ্ছে মানুষ কৃত্রিম একটা দ্বীপ দেখে, এবং এখানকার যেভাবে বাড়িগুলো সাজানো আছে, এখানে আটলান্টাস যে হোটেলটা আছে সেটা আসলে দেখা যায়। এবং একেবারে সমুদ্রের উপরেই এই মনোরেলটা নিয়ে সবশেষ যে স্টেশন সেখানে নামায়। তো এই ট্রেনটা মানুষ আসলে চড়েনি এর আশপাশের দৃশ্যগুলো দেখার জন্য। এবং দেখুন, মানে পৃথিবীর অনেক দেশে আরও মনোরেল আছে, কিন্তু এরকম
মানে অ্যাট্রাকশন বা এরকম স্টেশন বা এরকম জায়গায় বা সাগরের উপর দিয়ে চলে এরকম মনোরেল নাই, যেটা এই ট্রেন বা এই মনোরেলটা চলবে। দেখুন দর্শক, পাম জুমেরার দিকে যাচ্ছে এবং ঠিক সাগরের ভেতরে ঢুকতে এমন একটা দৃশ্য দেখা যাবে এই পাম জুমেরাগামী মনোরেলে। নিচের গাড়িগুলো ডান দিকে হচ্ছে পাম জুমেরার দিকে যাচ্ছে, আর বাদিকের গাড়িগুলো পাম জুমেরা থেকে বের হয়ে আসছে। এবং ডান দিকে আপনি যদি দেখেন, ডান দিকের যে বাড়িগুলো বা ডান দিকে যে আবাসিক এলাকা, বাদিকে আবাসিক এলাকা, সেটা কিন্তু সাগরের উপর কৃত্রিমভাবে বানানো বাড়িগুলোই। এবং আমাদের এই মনোরেল বা এই ট্রেনটি এখন যেদিকে যাচ্ছে, এটা কিন্তু সাগর, মানে ডান দিকেও সাগর, বাদিকেও সাগর। সাগরের উপর কৃত্রিমভাবে দুবাই তাদের যে শহরটি বানিয়েছে পাম জুমেরা, এটি সেটি একেবারে খেজুর গাছের পাতার মতো শহরটা। সাগরের উপর কৃত্রিমভাবে গড়া এই শহরটা গড়তে দুবাইয়ের বিভিন্ন পাহাড় থেকে এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গার পাহাড় থেকে প্রায় 7 মিলিয়ন টন পাথর আনতে হয়েছে। পাম গাছের আকৃতির এই দ্বীপের পুরোটাই মানুষের হাতে নির্মিত। প্রাচীন সমুদ্র সৈকত, বিলাসবহুল হোটেল এবং 80,000 মানুষ নিয়ে এই দ্বীপ। আর এটা মানুষের হাতে সমুদ্রের বুকে জেগে ওঠা এক টুকরো দ্বীপ। এটা কোনো স্টিল বা কংক্রিট নয়। এই পাম জুমেরাটা দ্বীপের মূল ভিত্তিটাই হচ্ছে বালু এবং পাথর। বালু এবং পাথর দিয়ে সাগরের উপর যে শহরটি উপরে তুলে আনা হয়েছে, যে মাটি বা যে ভূমি তোলা হয়েছে সেটি। দর্শক, এটাই আটলান্টাস হোটেল এবং ঠিক হোটেলের পাশ দিয়ে এই মনোরেলটি যায়, যেন মনে হয় যে হোটেলের ঠিক মাঝখান দিয়ে গেটের ভেতর দিয়ে আমরা ঢুকছি পাম জুমেরায়। দেখুন পাম জুমেরার আরও একটি স্টেশন। এটা মেট্রো রেল নয়, দুবাই মেট্রো নয়, এটা পাম জুমেরাগামী মনোরেল। এবং দুবাই মেট্রোতে আমরা দুই পাশে উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাই, কিন্তু এখানে আমরা যে সিনিক বিউটি, সাগর পাড়ের দৃশ্যগুলো আসলে দেখতে পাই। ট্রেন আবার যাত্রা শুরু করবে পাম জুমেরার ভেতরে। Next station is Atlantis Acroventure. Next station is Atlantis Acroventure. This will be the last station. আটলান্টা স্টেশনটি নেক্সট স্টেশন এটি। দর্শক, দুবাই মনোরেল থেকে দেখা যায় এই আটলান্টাস হোটেলটি পুরোপুরি। দেখুন দেখুন এই দৃশ্য, ট্রেন মনোরেল যেন নামছে সাগরে। Train doors will open. দর্শক, মনোরেলে পাম জুমেরা দেখে এবং হোটেল আটলান্টাস দেখে এবং এই সাগরের উপর একটা দ্বীপ দুবাই গড়ে তুলেছে সেটি দেখে আমরা ফিরছি। এবং ফেরার পথে সূর্য পশ্চিমে হেলে পড়েছে এবং সেই দৃশ্য আমরা দেখছি এবং সূর্য ডুবেও যাচ্ছে। হোটেল আটলান্টাস পৃথিবীর অন্যতম আরেকটা দামি হোটেল
এবং পাম জুমেরা আমরা দেখলাম।